শুভ সকাল বন্ধুরা। আজকে আলোচনা করব বুদ্ধিমান মানুষের কোন 5টি উপদেশ মেনে চললে জীবনে অশান্তি আসে না, শান্তির অভাব হয় না। প্রথম হলো, বুদ্ধিমান মানুষেরা কারো সমালোচনা করেন না। দ্বিতীয়ত, তারা কখনো কারো সঙ্গে অযথা তর্ক করেন না। তৃতীয়ত, নিজের জীবনের বা সংসারের সমস্যার কথা অন্যের সামনে আলোচনা করেন না বা প্রকাশ্যে আনেন না। চতুর্থত, নিজের দুঃখের কথা, কষ্টের কথা জাহির করে অন্যের সমবেদনা আদায় করার চেষ্টা করেন না। এবং শেষ, কারো সঙ্গে মতের অমিল হলে চুপচাপ সেই জায়গা থেকে সরে যান। অযথা চিৎকার করেন না, অযথা মানুষের বিরক্তির উদ্রেক করেন না। যে কথাগুলি আমরা বললাম তার মধ্যে একটা শিক্ষণীয় জিনিস আছে, তা হলো কথা যত কম বলা যায় এবং স্থান, কাল, পাত্র বিচার করে বলা যায়, ততই ভুল কম হয় এবং অশান্তি উদ্রেক হয় কম। এই প্রসঙ্গে একটি গল্প মনে পড়ে গেল। আসুন আপনাদের সঙ্গে সেই গল্পটি ভাগ করে নিই। এক মহিলা তার ব্যক্তিগত জীবনে অশান্তির জেরে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি, ঝগড়ার জেরে অতিষ্ঠ হয়ে এক সাধু বাবার কাছে গেলেন। সাধু বাবার কাছে গিয়ে তিনি বললেন, বাবা, আমার স্বামী রোজ রাত্রে বাড়ি ফিরে আমার সঙ্গে অশান্তি করে, চিৎকার, চেঁচামেচি, ঝগড়া, আমার আর ভালো লাগে না। আপনি এর কিছু একটা উপায় করুন। সাধু বাবা তখন তাকে একটি কবচ দিলেন এবং বললেন, এই কবচটি তোমার স্বামী বাড়ি ফিরলেই তুমি নিজের 2 দাঁতের মাঝে চেপে ধরবে, কিছুতেই যেন মুখ ফাঁক না হয় এবং এই কবচ 2 দাঁতের মাঝখান থেকে সরে না যায় যতক্ষণ না তোমার স্বামী ঘুমিয়ে পড়ছেন। সেদিন থেকে মহিলা ঠিক তাই করতে শুরু করলেন। যেটুকু যা কথাবার্তা স্বামীর সঙ্গে তা হতো ইশারাতেই। এইভাবে কয়েকটি দিন কাটল। কিছুদিন পর সেই মহিলা আবার সাধুর কাছে ফিরে এলেন এবং হাত জোর করে বললেন, বাবা, আপনার দেওয়ার কবচে বিরাট ফল লাভ হয়েছে। আমার স্বামী আর বাড়ি ফিরে ঝগড়াঝাটি করে না, অশান্তি করে না, তার সঙ্গে আমার সম্পর্কও এখন অনেকটাই ভালো। তখন সাধু বাবা মৃদু হেসে বললেন, মা, এই কবচের গুণ নয়, এ গুণ তোমার। কবচটি 2 দাঁতের ফাঁকে চেপে ধরার ফলে তুমি কথা বলতে না এবং কথা কম বলার কারণে ভুলভাল বলা কম হতো এবং তা তোমার স্বামীর বিরক্তির উদ্রেক করতো না। সেই জন্যই তুমি অশান্তি এড়াতে পেরেছ। এই গল্পটি একটি রূপক মাত্র। কেউ যেন এটিকে এইভাবে ভুল করবেন না যে মেয়েরা কি তাহলে কথা বলবে না, মেয়েদের কি বাক স্বাধীনতা নেই। ঠিক তা নয়। কখন কোন কথাটি বলতে হবে এবং কোন কথাটি না বললেও চলে বা সঠিক সময় বুঝে কথা বলা, এই হলো আসল সারমর্ম, যা কিনা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য। আমি নিশ্চিত এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে, কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। ভালো থাকবেন সবাই।